আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2024-25 সেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো আমাদের কথা ছিল যে আমরা রাত 2:30 এই গভীর রাতে তোমাদেরকে রাজশাহী বেসড, আরইউ বেসড গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব ইনশাল্লাহ। আমি চলে আসছি, তোমরা একটু দ্রুত চলে আসো। এবং যেহেতু অনেক রাত, অনেক কষ্ট করে তোমরা ক্লাসটি করবা, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, তোমাদেরকে এটার প্রতিদান দান করুক। এই বাহিরে আসলে আমার বলার কিছুই নেই। অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য দোয়া করব। ওকে ইনশাল্লাহ ভাইয়া, তোমরা একটু আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি তোমরা অসংখ্য শিক্ষার্থী গভীর রাতেও চলে আসছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আর দেরি করছি না, শুরু করছি। দেখো 1 নাম্বার কোশ্চেনটা কি আসছে, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো। যেহেতু আমরা এটাকে মডেল কোশ্চেনের মতো ধরবো, সেহেতু আমি তোমাদেরকে অনুরোধ করব, এরপর হচ্ছে তোমরা আগে অ্যান্সার করবো, দেন হচ্ছে আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো। সো তোমরা একটু অ্যান্সার করে দেখো হয়েছে কি। লোকটি গতকাল নিহত হয়েছে, দ্য কারেক্ট ট্রান্সলেশন। হ্যাঁ, আচ্ছা দেখো আসছে দ্য ম্যান কিল্ড ইয়েস্টারডে। আমি যদি দ্য ম্যান কিল্ড ইয়েস্টারডে তথা লোকটি গতকাল মেরে ফেলেছিল, তাই না? দ্য ম্যান কিল্ড, লোকটিকে যেহেতু যদি এটা কি অ্যাক্টিভ, তাই না? এটা তোমার হচ্ছে অ্যাক্টিভ, তাই অ্যাক্টিভ হলে কি সাবজেক্ট তার ভার্বের কাজটি করে। দ্য ম্যান কিল্ড, লোকটি লোকটি কি মেরে ফেলেছে, গতকালকে মেরে ফেলেছে। কাকে মারছে না এরকম কিছু, তার মানে এটা কিন্তু হয় না, তাই না? তাহলে দ্য ম্যান ওয়াজ কিল্ড, লোকটিকে হত্যা করা হয়েছে, লোকটি নিহত হয়েছে ইয়েস্টারডে। তথা এই দেখো লোকটি তো, দেখো আমরা যে এই যে মৃত্যুবরণ করা, এটা কিন্তু ভাইয়া দেখো কোনো না কোনো কারণে কিন্তু মৃত্যুবরণ করে। দেখো তুমি যখনই যে তোমার বাবা কি, আমার বাবা মারা গিয়েছে, কেন, কিভাবে কিভাবে মরলো? উনি জ্বর হয়েছিল, ওনার ক্যান্সার হয়েছিল, ওনার এটা হয়েছিল, ওনার এই কারণে, এই আঘাত পেয়ে, এই পড়ে গিয়ে, এই এটা, মানে কোনো না কোনো কারণে মৃত্যু হয়ে থাকে, তাই না? তথা মৃত্যু রিলেটেড এই বিষয়গুলিকে আমরা প্যাসিভ হিসেবে ধরে থাকি। সো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার নিব ডেফিনেটলি দ্য ম্যান ওয়াজ কিল্ড ইয়েস্টারডে, তাই না? ওকে, দ্য ম্যান হ্যাজ বিন তো আর হতে পারে না, দ্য ম্যান হ্যাড বিন ও না, তার মানে অ্যান্সার যেহেতু ইয়েস্টারডে আবার, যেহেতু ইয়েস্টারডে গতকাল, তাই না? গতকাল, তার মানে আমরা তো আমার এই পারফেক্টের মধ্যে যেতে পারছি না। সো আমরা অ্যান্সার নিয়ে নিচ্ছি বি নাম্বারটা, তাই না?
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তোমরা অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, তাহলে 1 নাম্বারটা ক্লিয়ার। চলো আমরা চলে যাচ্ছি 2 নাম্বার কোশ্চেন। আমি আজকে তোমাদের হচ্ছে আজকে ক্লাসে 32টা কোশ্চেন অ্যানালাইসিস করাবো। 32টা কোশ্চেন আজকের ক্লাসে আমি তোমাদের সব মিলিয়ে 32টা কোশ্চেন অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি গভীর রাতেও তোমরা প্রায় 100+ শিক্ষার্থী ক্লাস করছো, আলহামদুলিল্লাহ। সত্যি মানে এটা দেখলে যখন রাত 2:30টায় ক্লাস আসছি, এখনো 100-150, আশা করি হয়তো 200 হয়ে যাবে, খুব শীঘ্রই হয়তো 200 হয়ে যাবে। মানে এত শিক্ষার্থী ক্লাস করো এ রাত 2:30টায়, মানে মন ভরে কেন দোয়া আসবে না রে? হ্যাঁ, মন ভরে কেন দোয়া আসবে না? আল্লাহ, আল্লাহ, আল্লাহ তোদেরকে সফলতা দিবে ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আসো আমরা তাহলে চলে যাচ্ছি। আমরা দেখি কি আসছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট, দেখছো এই যে ইজ নট, আজকে আমার বোর্ডটাও ঝামেলা করতেছেন। দেখো, ইজ নট রিলেটেড, যে সম্পর্কিত না। ক্রাইম মানে কি? কান্না। মানে নিচের কোন শব্দগুলি কান্নার সাথে সম্পর্কিত না? নিচের কোন শব্দগুলি কান্নার সাথে সম্পর্কিত না? এ দেখো, আমরা জানি উইপিং মানে কি? কান্না। উইপিং মানে কি? কান্না। এটা কান্নার সাথে সম্পর্কিত। আমাকে কি বলেছে? নট। তবে এটা আনসার নিতে পারছি না। স্টিনকিং মানে হচ্ছে দুর্গন্ধযুক্ত। হ্যাঁ, দুর্গন্ধ যুক্ত। ওকে, দুর্গন্ধযুক্ত, এটা কিন্তু কান্নার সাথে সম্পর্ক না। তারপর আমরা নিচেতে দেখি ল্যামেন্টিং। ল্যামেন্টিং মানে হচ্ছে বিলাপ। বুঝো? বিলাপ ওই যে আর্তনাদ করা, চিৎকার করে কান্নাকাটি, এটা। স্ক্রিমিং মানে হচ্ছে তোমার কি বলবো, এটাকে আর্তনাদ বলতে পারো। হ্যাঁ, আর্তনাদ। অর্থাৎ এটাও কি কান্নার সাথে জড়িত। তো কান্নার সাথে এটাও জড়িত, জড়িত না হচ্ছে স্টিনকিং। সো আমরা অ্যান্সার নিব তাহলে স্টিনকিং, তাই না ভাইয়া? জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা স্টিনকিং। ওকে, চলে যাচ্ছি আমরা, তাহলে এটা শেষ। চলো আমরা চলে যাব। এরপরে হচ্ছে তোমরা একটু কান্নাকাটি করো তো, তোমরা মেয়েরা যারা বিশেষ করে আছো, এরা তো একটু অনেক কান্নাকাটি করো, বা গভীর রাতে একটু কান্না জাতীয় বিষয় আছে, এই জন্য কান্না জাতীয় একটা বিষয় দিয়ে দিয়েছি, যা রাজশাহীতে আসতে পারে। চলো, ইউ মাস্ট ট্রাস্ট ইউর সেলফ। হ্যাঁ, ইউ মাস্ট ট্রাস্ট। হ্যাঁ, ইউ মাস্ট ট্রাস্ট ইউর সেলফ, তুমি অবশ্যই তোমার নিজেকে বিশ্বাস করবে। হ্যাঁ, আচ্ছা, হুইচ ওয়ান ইজ আ রিফ্লেক্সিভ প্রোনাউন? এটা যদি না পারিস রে ভাই, এটা যদি না পারিস তাহলে আর কি বলবো। একদম একদম সেটা হচ্ছে, হ্যাঁ, কচু গাছের সাথে গলায় দড়ি নেওয়া উচিত তোর। আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন কি কি আছে। আই থেকে আছে আমাদের কি? মাই সেলফ, তাই না? তারপরে তোমার উই থেকে আছে কি? তোমার আওয়ার সেলফস, SELVES, আওয়ার সেলফস। এরপরে ইউ থেকে কি আসছে? তোমার ইয়োর সেলফ, তাই তো? এই যে ইয়োর সেলফ। এরপরে আসছে তোমার কি? ইয়োর SELVES। তারপরে হচ্ছে তোমার হি থেকে কি আসছে? আমাদের হিম সেলফ, তাই তো? আচ্ছা, সি থেকে কি আসছে? আমাদের হার সেলফ, এই তো। এরপরে ইট থেকে কি আসছে? আমাদের ইট সেলফ, তাই না? ইট থেকে আছে আমাদের ইট সেলফ। এরপর হচ্ছে তোমার কি? দে থেকে আছে আমাদের কি? দেম সেলফস, SELVES, দেম সেলফস। এরপরে হচ্ছে তোমার ওয়ান থেকে আছে কি? ওয়ান সেলফ, তাই না ভাইয়া? এই যে সেলফ যুক্ত যে বিষয়গুলি আছে, এটাকেই তো আমরা বলি, হ্যাঁ, আচ্ছা, এইটা থেকেই তো আমরা বলি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটাকে বলি তাহলে এই যে ইয়োর সেলফ। এটা তোমরা পারবে, একদম ইজি একটা কোশ্চেন। এবং আমার কাছে মনে হচ্ছে এবছর রিফ্লেক্সিভ প্রনাউন থেকে একটা কোশ্চেন বোধহয় হবে। রাজশাহীতে মনে হচ্ছে একটা কোশ্চেন হবে, কারণ রাজশাহীতে প্রনাউন রিলেটেড একটা কোশ্চেন প্রতি বছর ওরা কিন্তু করে। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, আসো এরপরে চলে যাচ্ছি আমরা। হি ইনসিস্টেড, এটা কি পারবি না? এটা যদি না পারিস কি বলে? হ্যাঁ, ইনসিস্টেড। এই ইনসিস্টেড কি বসে ভাইয়া? ইনসিস্টেড অন, তাই না? ইনসিস্টেড অন মানে কি? জোর দেওয়া। ইনসিস্টেড অন শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলতো? জোর দেওয়া। ওকে, জোর দেওয়া। তাহলে এখন দেখি ইনসিস্টেড অন, এই যে আমরা তাহলে অন এক জায়গায় পেলাম, তাহলে মাই গোয়িং দেয়ার, সেখানে আমার যাওয়ার ব্যাপারে সে জোর দিল। এখান থেকে তাহলে ইজ টু গো আমরা নিতে পারছি না, ওভার নিতে পারছি না, টু গোর ক্যান্সেল নিচ্ছে, তাহলে এই নাম্বারটা। ওকে, ওকে, থ্যাংক ইউ। পরীক্ষার হলে কচু গাছও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ঠিকই বলেছো, পরীক্ষার হলে তো কোনো কিছুই পাও না। কিন্তু ভাই এই জন্য তুমি আগেই বারবার পরীক্ষা দাও। দেখো তোমাদেরকে এই যে কোশ্চেন গুলা অ্যানালাইসিস কেন করা আছে, এবং তোমাদেরকে হচ্ছে বারবার তোমরা অ্যান্সার করতে থাকো, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট অ্যান্সার করো, ঠিক আছে? তোমরা অ্যান্সার করো, প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিটা প্রশ্নের অ্যান্সার করবা, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্ট, আচ্ছা 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 আচ্ছা, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট অ্যান্সার করবা। হ্যাঁ, সাব্বির রহমান ভাইয়া, আসলে খুবই দুঃখিত মন থেকে
আমার বলার আমারও ভাষা নাই, আমি বাকরুদ্ধ, বাকরুদ্ধ, এটা আসলে বলার ভাষা নাই। ঠিক আছে ভাইয়া, দোয়া করি আপনার সবাই সকলের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসো, তাহলে আমরা চলে আসছি এরপরে পঞ্চম নাম্বার কোশ্চেন। দেখি আমাদের পঞ্চম নাম্বার কোশ্চেনে কি আসছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রিফিক্স। এই দেখো, তোমরা সাফিক্স প্রিফিক্স নাম শুনেছো হয়তো, তাই না ভাইয়া? তোমরা এসএসসি তে পড়েছিলা, তোমাদের ছিল এটা, তাই না ভাইয়া? সাফিক্স, হ্যাঁ, সাফিক্স, সাফিক্স আর কি ছিল? প্রিফিক্স। সাফিক্স আর হচ্ছে প্রিফিক্স তোমাদের ছিল। সাফিক্স যেটা কোথায় বসে রে ভাইয়া? পরে বসে, তাই না? আর প্রিফিক্স কোথায় বসে? পূর্বে বসে, পূর্বে বসে, যাকে আমরা বাংলার ক্ষেত্রে বললে কি বলি? উপসর্গ বলে থাকি, তাই তো? উপসর্গ। এখন দেখো তো ভাইয়া, এই যে রেসপেক্ট, রেসপেক্টের সাথে ভাইয়া, রেসপেক্টের সাথে, রেসপেক্টের সাথে কি বসে? দেখো, রেসপেক্টের সাথে কি আনরেসপেক্ট বসে? না। কি ইররেসপেক্ট বসে নাকি কি বসে? ডিসরেসপেক্ট, তাই না? ডিসরেসপেক্ট, ডিসরেসপেক্ট, ওকে, মানে কি? অসম্মান করা, তাই তো? অসম্মান, অসম্মান করা বা অসম্মান চাই, তার মানে আমরা রেসপেক্টের সাথে কি বসাই? ডিস বসাই, তাই না? আমরা রেসপেক্টের সাথে, আমরা রেসপেক্টের সাথে ডিসরেসপেক্ট, বলো তো দুই তিনবার। ডিসরেসপেক্ট, 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 ওকে, ডিসরেসপেক্ট হয়ে গেল আমাদের, ডিসরেসপেক্ট। ওকে ভাইয়া, আসেন এরপরে চলে যাচ্ছে আমাদের ষষ্ঠ নাম্বার কোশ্চেন, প্যাসিভ ভয়েস অফ। এই দেখো, প্যাসিভ ভয়েস, একটু কি বলছে? প্যাসিভ। হু ডিড দিস। এই দেখো, হু, আমরা আগেই তো তোমাদেরকে বলেছি, এবং আমি তোমাদেরকে এটাও বলেছি, রাজশাহীতে 100% তোর ভয়েস থেকে একটা কোশ্চেন এবং ন্যারেশন থেকে একটা কোশ্চেন তুই পাবি ভাইয়া, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুই ভয়েস থেকে একটা কোশ্চেন, ভয়েস থেকে একটা কোশ্চেন, ন্যারেশন থেকে একটা কোশ্চেন তুই পাবি, 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 বললাম তো আমি, তুই পাবি, তুই পাবি ভাইয়া, তুই পাবি ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? তাহলে এখন দেখো, হো থাকলে কি দিতে হয় আমরা জানি, বাই হোম, তাই না? এই যে বাই হোম, এই যে ডিড আর দিস আসছে, আর দিসটা কি তোমার সাবজেক্ট, মানে এখানে দিস, হ্যাঁ, তাহলে কি এই যে এখানে কি বসবে? তাহলে এই যে ডিড যেহেতু, তাহলে ওয়াজ, আর এখানে কি? ডান। এই তো, এই তো হয়ে গেল, শেষ। তাহলে বাই হোম ওয়াজ দিস ডান, বাই হোম ওয়াজ দিস ডান, বাই হোম ওয়াজ দিস ডান। এখন 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 আচ্ছা, ওকে, 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 আচ্ছা, একজন লিখেছো তিতুমির ইসলাম, লিখেছো ঘুমান, পড়ানো লাগবে না। আচ্ছা, ভালো, ভালো বলেছো ভাইয়া, ঠিক আছে। তাহলে এখন দেখো তো, তাহলে একটু খেয়াল করে, তাহলে আমরা এখানে কি নিব? তাহলে বাই হুম ওয়াজ দিস ডান, তাহলে বাই হুম, এই যে ওয়াজ, এরপরে দিস, এরপরে ডান। তথা ওই যে তোমাদেরকে শিখিয়েছিলাম, মনে থাকার কথা। এই দেখো ভাই, এখানে কি? ছোট ভাই, তাই না? এখানে কি? ছোট ভাই, তাই তো? এই দেখো, ছোট ভাই, এরপরে কি? তুমি নিজে, এরপরে তুমি নিজে, এরপরে কি? বড় ভাই, তাই তো? এই যে সিস্টেমে তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো সেই সিস্টেমেটিক ওয়েতে তুমি এখানে মিলাই ফেলবে, বাস ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি এটা। বাকিটা হু তো আর নিতে পারছে না, বাই হুম, দিস হ্যাজ বিন তো আর নিতে পারছে না, হু তো না, তার মানে অ্যান্সার এই নাম্বারটাই আমাদের হচ্ছে। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো এটা। চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তীতে আমাদের 7 নম্বর কোশ্চেনের মধ্যে কি আসছে? ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, ইউ উইল লার্ন, তুমি শিখবে, তাই না? পড়লেই তুমি কিছু না কিছু পারবে। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট? এটা কোন ধরনের সেন্টেন্স? দেখ, এই যে ইফ আসছে, এটা ইফ আসছে, তো মনে থাকার কথা যে যদি কোনো ইয়ার মধ্যে, আচ্ছা, 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 দেখো একটু, আচ্ছা, ওকে, একটু খেয়াল করে দেখো, তার মানে কোন সেন্টেন্সের মধ্যে যদি তোমার ইফ থাকে, আনলেস থাকে, সো ডট ডট দ্যাট থাকে, সো দ্যাট থাকে, এগুলি থাকলে আমাদের কোন সেন্টেন্স বলেছিলাম? কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? এটা তো বারবার তোমাদেরকে একদম বেসিক ক্লাসে তোমাদেরকে ক্লিয়ার করা হয়েছে। সাব অর্ডিনেটিং কনজাংশন, এগুলো হচ্ছে কি? সাব অর্ডিনেটিং কনজাংশন, তাই না? এগুলো হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন, তাই তো? সাব অর্ডিনেটিং কনজাংশন। আর সাব অর্ডিনেটিং কনজাংশন যুক্ত বাক্যকে আমরা সবসময় কি বলে থাকি? কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। সো আমরা সিম্পল নিতে পারছি না, কম্পাউন্ড নিতে পারছেন, ডেফিনেটলি অ্যান্সার হবে কমপ্লেক্স, যেটা একটা অ্যান্সার আছে। সো নানো আমরা নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক আছে ভাইয়া, আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওকে, 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 আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। দেখি কি আসছে। সে কোনো কাজের নয়, এই যে দেখো, সে কোনো কাজের নয়, হি ক্যান নট ডু এনিথিং, সে কোনো কিছু করতে পারে না, হি ক্যান নট ডু এনি ওয়ার্ক। তোমার কাছে কিন্তু এটাই কারেক্ট মনে হবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমার কাছে কিন্তু এটাই কারেক্ট মনে হবে, বুঝতে পেরেছো ভাইয়া? তোমার কাছে কিন্তু তোমাকে কিন্তু এটাই তোমার কাছে কারেক্ট মনে হবে। সেটা কি? ওকে,
ওকে দেখো একটু তাইলে হি ক্যান নট ডু এনি ওয়ার্ক, সে কোনো কাজের নয় না ভাইয়া। গুড ফর নাথিং, গুড ফর নাথিং, এই দেখো গুড ফর নাথিং এটা হচ্ছে একটা ফ্রেজ, হ্যাঁ ইডিয়ম, ইডিয়ম, ইডিয়ম বলতে এটা গুড ফর নাথিং, এটা একটা ইডিয়ম যার অর্থ হলো অপদার্থ, অপদার্থ, বুঝতে পেরেছো? অপদার্থ, গুড ফর নাথিং, গুড ফর নাথিং মানে অপদার্থ, অকর্মণ্যা যাকে আমরা বলি, মানে যে কোনো কাজের না, আজাইরা, হুদাই বলি না আমরা এগুলা, গুড ফর নাথিং, গুড ফর নাথিং। সো অ্যান্সার নিব আমরা, সো অ্যান্সার নিব আমরা। আচ্ছা একজন লিখেছো ইফ এর পর কি কি হলে কমপ্লেক্স হয়, ইফ এর পর কি কি, ইফ, ইফ নিজেই তো সাব অর্ডিনেটিং কনজাংশন, মানে ইফ এর কারণেই তো কমপ্লেক্স সেন্টেন্স, তথা কোনো বাক্যে যদি ইফ থাকে, আনলেস থাকে, সো ডট ডট দ্যাট থাকে, সো দ্যাট থাকে, হ্যাঁ এগুলো দেখলে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, অ্যাজ, বিকজ, সিন্স, হ্যাঁ আফটার, বিফোর, এই যে সাব অর্ডিনেটিং কনজাংশনে প্রায় 36টা তোমাদের কনজাংশন দিয়েছিলাম, 36টা না 34টা জন্য কনজাংশন দিয়েছিলাম। দেখো সাব অর্ডিনেটিং কনজাংশন ওইগুলা থাকলে ভাই সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। জাস্ট ওই কনজাংশন গুলো মুখস্থ করে ফেলেও, ওই যে কনজাংশন গুলা একদম পুরো 34টা মানে সম্ভবত দিয়েছিলাম, কি হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, তারপর দ্যাট, হুইচ এভার, হু এভার, হুম এভার, তারপর হচ্ছে হোয়ার অ্যাজ, তারপরে অ্যাজ, বিকজ, সিন্স, আফটার, বিফোর, তারপর হচ্ছে তোমার টিল, আনটিল, আই উইশ, আই ফেন্সি, এরকম দিয়ে টোটাল যে সাব অর্ডিনেটিং কনজাংশনের টোটাল যতগুলি আছে এগুলো থাকলেই সেটাকে বলে দেবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। এবং কমপ্লেক্স সেন্টেন্স থেকে প্রতি বছরই দেখা যায় ঘুরে ফিরে প্রশ্ন আসে, সো একটু ক্লিয়ার করে ফেলে ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, হ্যাঁ ওকে, ওকে আশা করছি তুমি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে ভাইয়া? ওকে, 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 ওকে ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে আমরা ক্যান্সার নিব কি, সে কোনো কাজের না, ডেফিনেটলি হি ইজ গুড ফর নাথিং, গুড ফর নাথিং, সে কোনো কিছুর জন্যই পারফেক্ট না। ওকে চলেন আমরা এরপর চলে যাচ্ছি রেইন এন্ড স্নো, স্নোফলস, হ্যাঁ এই যে বৃষ্টি এবং তুষার, বৃষ্টি এবং তুষার। বিগিন, বিগিন ভাইয়া বিগিনের সাথে কি বসে, বিগিন উইথ, তাই না? বিগিন উইথ এটা কি আমাদের একটা এপি, এপি, এপি মিন্স কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তাই না? এপি মিন্স অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তাই তো ভাইয়া? এপি, এপি, এপি মিন্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? এপি মিন্স কি বলতো? এপি মিন্স হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এপি মিন্স হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে ভাইয়া? এপি মিন্স হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সো আমরা কি নিব, ফ্রম নিতে পারি না, অ্যাট নিতে পারি না, ডেফিনেটলি आंसर নিব কি উইথ, বাকিগুলি আমরা নিতে পারছি না, না, না। ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, বিগিন উইথ। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি, পরবর্তী কোশ্চেন কি আসছে, হোয়াট ইজ দা প্রপার অ্যান্টোনিম, এই দেখো কি চাইছে অ্যান্টোনিম, হ্যাঁ এই দেখো প্রপার অ্যান্টোনিম তথা বিপরীতার্থক শব্দ চেয়েছে, তথা বিপরীতার্থক শব্দ চেয়েছে অফ দা ওয়ার্ড ইমি, ইমিনেন্ট, দেখছো এই যে ইমি, এমি কিন্তু না, ইমি, একটা ওয়ার্ড আছে এমি, দেখছো এই দেখো এমি, আর ইমি দেখছো এই যে ইমি, ইমি, ইমিনেন্ট, ইমিনেন্ট, ইমিনেন্ট মানে কি জানেন, আসন্ন, আসন্ন, ইমিনেন্ট মানে কি আসন্ন, যেটা আসিতেছে, হ্যাঁ আসন্ন। পেন্ডিং, পেন্ডিং মানে কি বুঝো, অমীমাংসিত, তাই না? অমিমাং, আচ্ছা মাংসিত, ওইখানে সবকিছু পেন্ডিং অবস্থা, অমীমাংসিত। এমিনেন্ট মানে কিন্তু বিখ্যাত, এই দেখো এমিনেন্ট, খেয়াল করছো এই দেখো এমি, এমি, এটা ইমিনেন্ট আর এমিনেন্ট, দেখছো ভাই এটা কিন্তু আসন্ন, এটা কিন্তু বিখ্যাত, প্যাস লাগায় না কিন্তু। আর ডিস্টেন্ট মানে কি, দূরবর্তী, ডিস্টেন্ট মানে হচ্ছে দূরবর্তী। ফোর্থ কামিং, ফোর্থ কামিং মানে হচ্ছে আসন্ন, ফোর্থ কামিং শব্দের অর্থ হচ্ছে আসন্ন। তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্টোনিম হিসেবে কোনটা নিব, ডেফিনেটলি অ্যান্সার নিব তাহলে ডিস্ট্যান্ট, তাই না ভাইয়া? অবশ্যই অ্যান্সার নিব ডিস্ট্যান্ট, ঠিক আছে ভাইয়া? অবশ্যই, অবশ্যই অ্যান্সার নিব ডিস্ট্যান্ট। তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট কমেন্ট করবা, আমি কিন্তু বলেছি এটা ওয়ান কাইন্ড অফ মডেল টেস্ট, ওয়ান কাইন্ড অফ মডেল টেস্ট। তুমি প্রশ্ন দেখার সাথেই তুমি আগে অ্যান্সার করে ফেলবা, তুমি দেখার সাথেই, কারণ দেখো এই যে এখানে কি অল্প কয়েকটা সেকেন্ড তোমাকে সময় দিচ্ছে, তাই না? তুমি কিন্তু প্রশ্ন দেখার পরে অল্প কয়েকটা সেকেন্ড সময় পাচ্ছ ভাইয়া, তুমি কিন্তু এক্সাম হলেও এরকমই অল্প একটু সময় পাবা, সেই অল্প সময়ের মধ্যেই তোমাকে প্রশ্ন দেখতে হবে, আবার অ্যান্সারও করে ফেলতে হবে। সো তোমরা দ্রুত অ্যান্সার করে ফেলবা, ঠিক আছে ভাইয়া? ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা এটাও তাহলে একদম মচৎকার করে ক্লিয়ার হইয়াছেন। ওকে আসেন এবার চলে যাচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেন। দ্য ওয়ার্ড অবিডিয়েন্টলি, এই দেখো অবিডিয়েন্টলি ভাইয়া, এই যে এলওয়াই আসছে না, অবিডিয়েন্টলি মানে কি অনুগত ভাবে, হ্যাঁ
অনুগত, আনুগত্যতার সাথে যাকে আমরা বলি, আনুগত্যতার সাথে বা অনুগত ভাবে। এলওয়াই থাকলে নর্মালি এটা কি হয়, অ্যাডভার্ব। তবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে যে আমরা যদি নাউনের সাথে এলওয়াই, যদি নাউন প্লাস এলওয়াই তাহলে কি হয়, এবার অ্যাডজেক্টিভ, কিন্তু বুঝতে পেরেছেন, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ। আর হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব। সো এটা একটু খেয়াল রাখি, এই সূত্রটা তোমরা একটু খেয়াল রাখিও। হ্যাঁ, এই সূত্রটা তোমরা একটু খেয়াল করিও, ঠিক আছে ভাইয়া? ওকে 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 ওকে, দেখেন তাহলে আমরা কি দিব, অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ না, নাউন না, ভার্ব না। সো অ্যানসার হচ্ছে আমাদের কি বলতো, অ্যাডভার্ব। অ্যানসার হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আমরা পেয়ে গেলাম। চলে যাচ্ছে। জি, প্রত্যেকটা স্টুডেন্ট কমেন্ট করছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সকলেই কমেন্ট করবে, কারণ এটা আমি তো বললাম এটা হচ্ছে তোমাদের মডেল টেস্ট, এটা হচ্ছে তোমাদের মডেল টেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের মডেল টেস্ট, বুঝতে পেরেছো? ওকে ওকে ওকে, এটা হচ্ছে তোমাদের মডেল টেস্ট। সুতরাং তোমরা মডেল টেস্ট দিয়ে ফেলো, মডেল টেস্ট গুলো দিয়ে ফেলো, তাহলে দেখবে ইনশাল্লাহ তোমার নিজের কাছে ভালো লাগবে যে না, আমি মোটামুটি পারতেছি ইনশাল্লাহ। একটা সাহস চলে আসবে। এবং আমি যে ক্যাটাগরি, দেখো এই যে আর ইউ বেস্ট মডেল টেস্ট যেগুলো নিচ্ছি ভাইয়া, দেখবা এই ক্যাটাগরিতে তোমার কোশ্চেন আসবে তোমার পরীক্ষায় ইনশাল্লাহ। তুমি হয়তো ভাবতেছো স্যার এগুলো তো সহজ, হ্যাঁ, তুমি তো ভাবতেছো স্যার এগুলো তো সহজ। ও ভাই, এই সহজ কোশ্চেন গুলাই তোমার পরীক্ষার হলে তোমার প্যাস লাগে, এই সহজ কোশ্চেন গুলাই তোমার প্যাস লাগে। সো তুমি দ্রুত অ্যান্সার করো, অ্যান্সার করে ক্লিয়ার করো। হ্যাঁ, এমিনেন্ট মানে না কি বলছে, এমিনেন্ট মানে হচ্ছে তোমার বিখ্যাত। এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 12 নম্বর কোশ্চেন, দেখি কি আসছে 12 নম্বর কোশ্চেন। করিম গট আ ব্যাড কোল্ড। করিমের একটু জ্বর সর্দি লেগেছে, লেগিয়েছে। হ্যাঁ, ইয়াছি, ইয়াছো, ইয়াসেন বুঝাইলে কন্টেন্স হয় প্রেজেন্ট কি ভাইয়া, পারফেক্ট, তাই না? প্রেজেন্ট পারফেক্ট হয়। করিমের জ্বর সর্দি লেগেছে, হ্যাঁ, তার চুজ দ্য কারেক্ট কন্ট্রাকশন ওয়ার্ড, সংক্ষিপ্ত ওয়ার্ড কোনটা? হ্যাঁ, কন্ট্রাকশন ওয়ার্ড। তাহলে কি করিম, এই যে হ্যাজ, পেয়ে গেলাম। করিম ইজ কে এখানে নেওয়া যাবে, ওয়াজ তো প্রশ্নই আসে না, ইজ বিং তো প্রশ্নই আসে, তার অ্যান্সার কোনটা? করিম হ্যাজ গট আ ব্যাড কোল্ড। তার মানে বাক্যটা এরকম হওয়ার কথা ছিল, করিম হ্যাজ গট আ ব্যাড কোল্ড। করিমের বেশ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, করিমের বেশ, মানে তার করিম হ্যাজ গট আ ব্যাড কোল্ড। বুঝতে পেরেছো? ওকে, হাসনাত আব্দুল্লাহ স্যার কি কমেন্ট করছে, তোমার তার বউ নাই, তোমার দিবানিদের একটা। আচ্ছা ওকে, কথাবার্তা না বলে ক্লাস করতে চাইলে করো, যদি ইংলিশ শিখতে চাও তো ক্লাস করো, আমি স্যারের ক্লাস করো। শিখতে না চাইলে ইউ ক্যান গো নাও, চলে যাও। খামাকা আমাদের ডিস্টার্ব করিয়ে না, রাত 2:30-3টায় ক্লাস নিচ্ছি, খামাকা ডিস্টার্ব করিয়ে, তুমি যার লাগে কথা হের লাগে কথা হবে, যাও চলো। আচ্ছা, এরপরে আসো, এই যে দেখো চলে আসছে আমাদের কি, একটু আমরা খেয়াল করে দেখি, ভ্যাকসিন। দেখছো, এই দেখো ভ্যাকসিন দিয়ে কি করে, প্রিভেন্ট করে। তার মানে ভ্যাকসিন আর প্রিভেন্টের মধ্যে সম্পর্ক। ভ্যাকসিন তো ভ্যাকসিনই আমরা বলি, কীটনাশক, কি ঔষধ, তাই না? এক প্রকারের প্রতিষেধক। এটাতে কি প্রিভেন্ট করে, আমাদের বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করে, তাই না? তাহলে ভ্যাকসিনের কাজ হচ্ছে রোগকে প্রতিরোধ করা। তাহলে ভ্যাকসিনের কাজ হচ্ছে রোগকে কি প্রতিরোধ করা, তাহলে দেখো দুইটার মধ্যে সম্পর্কটা একটু খেয়াল করো। দেখছো, দুইটার মাঝে সম্পর্কটা একটু খেয়াল করো। উন্ড আর হিল, সেটা অনুযায়ী কি যায় না, কারণ উন্ড মানে কি আহত, আর হিলিং মানে কি নিরাময়। ওই রিলেশনটা ওরকম কিন্তু হচ্ছে না। দেখো এই যে ভিকটিম আর অ্যাটেন্ড, ভাইয়া ভিকটিম মানে কি শিকার, আবার অ্যাটেন্ড মানে কি যোগদান করা, মেলে কিন্তু না। এই দেখো অ্যান্টিডাট মানে কি প্রতিষেধক। অ্যান্টিডাট শব্দের অর্থ কি, প্রতিষেধক, এবং কি কাউন্টারঅ্যাক্ট, প্রতিরোধ করা। তার মানে এই দেখো রিলেশনটা কিন্তু এটার সাথে মিলছে। ডায়াগনোস মানে কি শনাক্ত করা, আর কিওর মানে কি প্রতিকার। সো এটাও কিন্তু ওই সম্পর্কে মিলছে। তাহলে আমাদের এইটার সাথে সম্পর্কে মিলছে কোনটা, এই যে অ্যান্টিডাট, কাউন্টারঅ্যাক্ট। ওকে, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি, কোনটা বলো তো? থ্যাংক ইউ সো মাচ। তবে অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা সি নাম্বার টি। ওকে, আসেন চলে যাচ্ছি আমরা এরপরে 14 নাম্বার কোশ্চেন। দেখি 14 নাম্বার কোশ্চেনে কি আসছে, আমরা একটু দেখি। ওকে, হ্যাঁ, আই স হিম গোয়িং টু মার্কেট, মেক ইট কম্পাউন্ড। এই দেখো কম্পাউন্ড করতে বলেছে, খেয়াল করছো? কম্পাউন্ড, আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কি ফ্যান বয়েজ বসে, তাই না? এ তো ছোটবেলা থেকে পড়তে একদম হাফেজ হয়ে গেছিস। ফ্যান বয়েজ তথা হচ্ছে তোমার কি থাকবে, ফ্যান বয়েজ থাকবে। এফ থেকে তথা ফর থাকতে হবে, অথবা তোমার কি অ্যান্ড থাকতে হবে, এন থেকে তোমার নর থাকতে হবে, বি থেকে বার্ড থাকতে হবে,
অথবা অর থাকতে হবে, ওয়াই থেকে তোমার হচ্ছে তোমার কি ইয়েট থাকতে হবে, এস থেকে সো থাকতে হবে, তাই না? ওতে তোমার অর হতে পারে, অন দা কন্ট্রারি থাকতে পারে, আদারওয়াইজ থাকতে পারে। তো এইগুলি তো থাকতে হবে ভাইয়া, তা না হলে তো এটা কম্পাউন্ড হবে না। একটু খেয়াল করতে হলে আই স হিম, আমি তাকে দেখলাম। আবার কি তাহলে এই যে গোয়িং টু মার্কেট, আমি তাকে মার্কেটে যাইতে দেখলাম, তাহলে আই স হিম এন্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট। দেখো তাহলে এই যে এন্ড নিয়ে আসছে মাঝখানে, মনে হচ্ছে এটাই হতে পারে। দেখি হ্যাঁ, এটাকে এখানে এই যে সাবজেক্ট ভার্ব আই স হিম, হি ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি দেখলাম যে সে মার্কেটে যাচ্ছে। ওকে, এন্ড চলে আসতে তো কম্পাউন্ড হতে পারে। তারপর দেখি আমরা একটু, দেখো হু, এটা হু থাকলে কি হয় কমপ্লেক্স, তাই না? হু থাকলে কি হবে কমপ্লেক্স, তাই না? আচ্ছা এরপরে দেখো হ্যান্ড, এটা কি আই স হিম, এটাকে দেখলাম হি হ্যাজ টু গো টু মার্কেট, তো না এখানে তো V2, তাই না? এখানে কি V2, তাহলে এখানে কি V2 তথা পাস্টই তো রাখতে হবে। এখানে কি প্রেজেন্ট পারফেক্ট করে ফেলেছে, এবং এটা হ্যাজ টু হলো না তো ভাইয়া, আমি এটা হ্যান্ড থাকা সত্ত্বেও নিতে পারছি না। এর মধ্যে এটা কি সিম্পল সেন্টেন্স, এই যে এই যে বয়, এটা কি কমপ্লেক্স, এটা কি তোমার কমপ্লিট তো হুইস আসছে। তার মানে অ্যান্সার কোনটা নিব বলো তো? অ্যান্সার হচ্ছে তাহলে আমরা এই যে এই নাম্বারটাই তাহলে আমরা অ্যান্সার দিচ্ছি। বুঝতে পেরেছেন? ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছ। তিতুমির ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ওকে, আর একটা কথাও কেউ বলিও না, ঠিক আছে? ক্লাসে এত রাত জেগে ক্লাস করছো, এবং তোমরা জানো আমার প্রাইভেট ব্যাচেও ক্লাস ছিল, সেই ক্লাস নিচ্ছি। সকালে ক্লাস নিয়েছি, দুপুরে ক্লাস নিয়েছি, এরপর আবার রাতে ক্লাস নিয়েছি, আবার এখন ক্লাস নিচ্ছি। অনেক কষ্ট হচ্ছে, চোখে একদম ঘুম, মনে হয় শুইলেই ঘুমাই যাব। তারপরেও রাত জেগে ক্লাস নিচ্ছি তোদের কল্যাণের কথা চিন্তা করে। আরে আমার, কারণ তুই যদি আমার ছোট ভাই হতি, তুই যদি আমার ছোট বোন হতি, আমি কি রাত জেগে কষ্ট করতাম না? ওইটা চিন্তা করেই কিন্তু এত কষ্ট। তারপর আমার প্রচুর পরিমাণ ব্যাক পেইন হচ্ছে। মাঝে মধ্যে হয়তো তোরা খেয়াল করেছিস, যারা আমার আগেও ক্লাস করেছি, যে আমি প্রচুর মাঝে মধ্যে এরকম কোমর ধরছি, কোমরে প্রচুর ব্যথা করছে, প্রচুর ব্যাক পেইন হচ্ছে, তারপরেও ক্লাস চালিয়ে যাচ্ছি। কিন্তু সেই ক্লাসে তোরা যদি পড়ার দিকে মন না দিয়ে যদি একটু এদিক সেদিক মন দিস, তাহলে কিন্তু আর সহ্য হয় না। ঠিক আছে ভাইয়া, এই জন্য অনুরোধ করবো কোনো উল্টাপাল্টা কমেন্ট না করে জাস্ট তুই কমেন্ট কর। এখানে তুই হচ্ছে মডেল টেস্ট দিতে আসছিস। আমি 32টা কোশ্চেন আজকে এখনকার ক্লাসে অ্যানালাইসিস করাবো। দেখ তুই 32টা কোশ্চেনের মধ্যে কয়টা পারিস। তুই যে কয়টা পারবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোর ভর্তি পরীক্ষায় ইংরেজির ক্ষেত্রে তুই এরকম পারবি আশা রাখি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকমই কোশ্চেন করবে, হয়তো একটু 19-20 হয়তো হতে পারে, এইরকম ক্যাটাগরির কোশ্চেনই করবে আশা রাখি, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছ? ওকে ভাইয়া, বুঝতে পেরেছ? ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো কথা বলিও না, চলো আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। 15 নম্বর কোশ্চেন কি আছে, এভরিবডি। এই কোশ্চেনটা সকলে একটু অ্যান্সার করবা। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে অনুরোধ করব এইটা অ্যান্সার করার জন্য। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এই কোশ্চেনটা যদি কেউ পারো, এই কোশ্চেনটা যদি কেউ বুঝে সত্যিকার অর্থে পারো, আমি বলে দিলাম ইনশাল্লাহ
আর ইউ তোমার কনফার্ম? ইনশাল্লাহ। আর ইউ কনফার্ম? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বলো, এটা অ্যান্সার করো সকলেই, অ্যান্সার করো তো, এই কোশ্চেনটা অ্যান্সার করো সকলেই, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু সকলে অ্যান্সার করো। বলো, এটা একটু সকলেই অ্যান্সার করবা ইনশাল্লাহ। আমি সকলের কাছ থেকে অ্যান্সার আশা করি, তবে অবশ্যই বুঝে বুঝে, তবে অবশ্যই বুঝে বুঝে, কারোরটা না দেখে না, কারোরটা দেখে না, কারোরটা দেখে না, কারোরটা দেখে না। মাশাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই অ্যান্সার করছে এবং সঠিক অ্যান্সার করছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই গভীর রাতে দেখতে পাচ্ছি 118 জন স্টুডেন্ট ক্লাস করছে। এই গভীর রাতেও 118 জন ক্লাস করছে। আল্লাহ, এই 118 জনকেই তুমি বিশ্ববিদ্যালয়ে কবুল করে নিও। আল্লাহ, জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা, কিন্তু মন থেকে গভীর রাতে দোয়া করলাম ইনশাআল্লাহ। ওকে, জি, থ্যাংক ইউ। তাহলে এখন আসো, কেন কেন এটা? কারণ হচ্ছে এই দেখো, এভরিবডি, এই বডি যুক্ত যেগুলো আছে, এভরিবডি, সাম বডি, এনিবডি, হ্যাঁ, নো বডি, এই যে বডি যুক্ত যেগুলা, সেগুলার ক্ষেত্রে প্রনাউন হিসেবে তোমার দিতে হবে হচ্ছে দে। এলে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, এখানে যদি থাকে সিঙ্গুলার, যদি থাকে সিঙ্গুলার, যদি থাকে সিঙ্গুলার, আমরা এটাকে ক্রস করে আমরা এখানে দিব প্লুরাল। জাস্ট এই কথাটুকু তুমি মনে রাখবা। আমি আবার বলছি, আই রিপিট, আই রিপিট, আই রিপিট। ওকে, 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 থ্যাংক ইউ ভাইয়া। শেষের কবিতা, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, সেটা হচ্ছে ভাইয়া, দ্য এভরিবডি, সাম বডি, নো বডি, এনি বডি, এই বডি যুক্ত যে শব্দগুলা, সেগুলার বদৌলতে আমরা ব্যাক কোশ্চেনে প্রনাউনে দে ব্যবহার করব, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, এখানে ভার্ব যদি থাকে সিঙ্গুলার, আমরা দেব প্লুরাল। থাকবে সিঙ্গুলার, দেব প্লুরাল। থাকবে সিঙ্গুলার, দেব প্লুরাল। অনেকে আবার বরিশাল্লা যদি কেউ থাইকে থাকোস, তাহলে প্রশ্ন, স্যার যদি প্লুরাল থাকে তাহলে কি সিঙ্গুলার দিব? তোমার কান পেছাটা চটকানি মারবে না। এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, এগুলির সাথে কখনো ভার্ব সিঙ্গুলার থাকতে পারে? ভার্ব প্লুরাল থাকতে পারে? ভার্ব কখনো প্লুরাল থাকতে পারে? বেটা থাকতে পারে? কখনোই থাকতে পারে না। তারপর থাকবে না, থাকবে সিঙ্গুলার, আমরা করব প্লুরাল, এটাই কথা। এর বিপরীতে তার কোনো কথা নেই। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে দেখো, একটু খেয়াল করি। তাহলে আমার সেক্ষেত্রে দেখছো, মানে কি ওয়াজেন্ট ইট, যারা বুঝে না, যারা জানে না, তারা কিন্তু 100% অ্যান্সার দিবে এই নাম্বারটা। কেন? এই যে ওয়াজ আসছে, তাহলে ওয়াজেন্ট কি সহজ রে। তাহলে কি দিবি? ইট। ওকে, ইনডিফিনিট প্রোনাউন, তাহলে ইট সিঙ্গুলার। মার বর্ষা, মামা বর্ষা, অ্যান্সার এটাই হবে মামা। কি কইস, এটা কোনো কথা কইলি? আরে মামা একদম ফাটাফাটি অ্যান্সার এটা। খবরদার, ওয়ারেন্ট দে, বুঝছেন অ্যান্সার? তাহলে আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, 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 আশা করছি ক্লিয়ার হয়েছেন। ওকে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমিন, আমিন, আমিন। আচ্ছা, আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 16 নাম্বার কোশ্চেন। আমি যেখানে একটু স্লাইডে লিখেও দিয়েছি, বুঝছো? আমি এখানে স্লাইডে যেটু লিখেও দিয়েছি এই জায়গাটিতে, এই যে কি কি থাকলে পরে আমাদের কি দিতে হবে, একটু পরে স্লাইডটা দেখে নিও ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ওকে, তারপরে আসি আমরা। এরপরে আমরা আসবো হচ্ছে পরবর্তী কোশ্চেন। দেখো কি আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব। এই দেখো, আবার অ্যাডভার্ব থেকে আরেকটা কোশ্চেন আমরা দিয়েছি। আরেকটা কোশ্চেন কি আসছে দেখো, ব্রেভ। ব্রেভ মানে কি ভাইয়া? সাহসী, তাই না? ব্রেভ শব্দের অর্থ কি? সাহসী। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, শাইলি। শাইলি মানে কি? লাজুক, লাজুক ভাবে। হ্যাঁ, লাজুক, লাজুক ভাবে। ওই যে মাঝে মাঝে তুমি একটু লজ্জা পাবো না, হ্যাঁ, লাজুক ভাবে। এটা কি? এলওয়াই যেহেতু আসছে, এটা কি হবে? অ্যাডভার্ব। বিউটিফুল, এটা কি আর বলার দরকার আছে? হ্যাঁ, বিউটিফুল, সুন্দর, কি হবে? এটা অ্যাডজেক্টিভ হবে। বোল্ড, বোল্ড মানে কি? সাহসী। বোল্ড শব্দ অর্থ কি? সাহসী। এটাও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সো অ্যানসার নিব কোনটা? বি নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাচ্ছি এরপরে 17 নাম্বার কোশ্চেন। রহিম অ্যাকম্পেনিড বাই করিম ওয়ার
ওয়েল রিসিভড এট দ্য শো। একটু খেয়াল করে দেখো, এই দেখো কি আসছে তোমার, অ্যাকম্পানিড বাই। তোমাদেরকে এআই দিয়ে একটা জিনিস শিখিয়েছিলাম, মনে থাকার কথা। এতে কি ছিল তোমার, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, মনে পড়ে? হ্যাঁ, আইতে কি ছিল, ইনক্লুডিং, হ্যাঁ, এক্সক্লুডিং। এই যে শব্দগুলা পড়িয়েছিলাম, যে এগুলি যখন থাকবে, এগুলি যখন থাকবে তখন আমরা কি, এই যে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা গ্রহণ করব। তাহলে একটু খেয়াল করে দেখো তো। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো তো, একটু 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 খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া। সেটা হচ্ছে কি, তাহলে এখানে কি আমরা অয়ার নিতে পারবো? কখনোই না। আমরা কি নিব এখানে বলো তো? অবশ্যই অবশ্যই আমরা ওয়াজ ব্যবহার করব। হ্যাঁ, ওয়াজ ওয়েল রিসিভ এট দা শো। তার মানে আমাদের অ্যান্সার ভুল কোনটাতে আছে? আমাদের এই যে বি নাম্বারটাতে ভুল আছে। তাহলে বাকিগুলি আমরা নিতে পারছি না, তাই অ্যান্সার নিচ্ছে আমরা বি নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আসেন এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। কি আসছে আমাদের 18 নম্বর কোশ্চেন। ডোন্ট মেক আ নয়েজ হাসনাত, ডোন্ট মেক আ নয়েজ হাসনাত, ডোন্ট মেক আ নয়েজ। হ্যাঁ, বিশৃঙ্খলা করিও না। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ইট? হ্যাঁ, এটা কোন ধরনের সেন্টেন্স? দেখো তো এটা ভাইয়া কি করেছে। আমি হাসনাতকে আদেশ করছি। হ্যাঁ, আদেশ, তাই না? আদেশ, তাহলে আদেশ বুঝাইলে আমরা জানি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, যদি এগুলি বুঝায় তাহলে সেক্ষেত্রে তাকে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, নেগেটিভ সেন্টেন্স বলে, তাকে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, তাকে কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স। যদি এটা না পারিস, একদম কচু গাছের সাথে গলায় ধরে নিবি আগামীকালই, ঠিক আছে? হ্যাঁ, একদম কচু গাছের সাথে গলায় ধরে নিবি আগামীকাল, যদি তুই এই কোশ্চেনটা না পারিস। কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে। চলো তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আসো আমরা এরপরে চলে যাব পরবর্তী কোশ্চেন। কি আসছে, ইওর ব্রাদার, তোমার ভাই, ড্যাশ টু স্কুল রেগুলারলি। এই দেখো, হ্যাঁ, এই দেখো রেগুলারলি। ভাইয়া তোরা পড়েছিস না, রেগুলারলি, অকেশনালি, সামটাইমস, জেনারেলি, এগুলো তো ছোটবেলাকার পড়া। হ্যাঁ, তো এগুলা থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। প্রেজেন্ট ইনডিফিনিট তথা ভার্বের প্রথম যে ফর্মটা আছে এটা হয়। তো এখানে দেখো, ইওর ব্রাদার, তোমার ভাই, এই তোমার আগে একটু বলো তোমার ভাই এটা কোন পার্সন? আমি একটু তোদের কাছ থেকে জানতে চাই, দেখি এটা বল, এটা তোমার ভাই কোন পার্সন? আমি একটু তোদের একটু প্রশ্ন, একটু আইকিউ হলে, ইওর ব্রাদার কোন পার্সন বলতো? ইওর ব্রাদার কোন পার্সন? হ্যাঁ, এখানে কিন্তু তুই বলে ফেলবি। এখানে বলতো একটু, আমি একটু দেখি, আমি একটু দেখি আমার প্রিয় ভাই বোন, একটু বলো তো। আচ্ছা আচ্ছা, যদি এরপরে কেউ আর একটা কমেন্ট যদি করো, সাথে সাথে ব্লক খাবা, এটা মাথায় রেখো। সবগুলো আমার পরিচিত, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু একদম পুরো ব্লক মারবো কিন্তু, এটা যদি উল্টাপাল্টা যদি করো আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো তো এটা কি হবে? ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা কি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার, বুঝতে পেরেছো? কি হবে বলো তো? থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য এই গো থেকে কি দিতে হবে তাহলে? গো থেকে গোজ। ওকে, আমরা কি দিব? এই দেখেন, গোজ। বুঝতে পেরেছেন? হ্যাড গান না, ওয়েন্ট না, গোয়িং ও না। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, আসেন। এরপরে চলো আমরা চলে যাচ্ছি আমরা আমাদের 20 নাম্বার কোশ্চেন। কি কোশ্চেন আসছে 20 নাম্বার কোশ্চেন? এটা সেম এই কোশ্চেন, এটা রিপিট কোশ্চেন। এই বিগত বছরে কিন্তু আসছে, একদম একাধিকবার আসছে এই কোশ্চেনটা। বিগত বছরে একাধিকবার আসছে, একবার না ভাইয়া, একবার না, একাধিকবার আসছে এই কোশ্চেনটা। সেটা কি দেখো, দ্য বুক দ্যাট ইউ সি, এই দেখ, লেইং পড়াইছে না? আমি এর আগে কয়েকবার সলভ করে আমি দেখলাম যে, দেখতে গিয়ে দেখি যে রাজশাহীতে এই কোশ্চেনটা, রাজশাহীর স্যাররা এই কোশ্চেনটাকে খুব পছন্দ করে, মনে হয় খুব পছন্দ। আমি 4বার না 5বার দেখলাম। হ্যাঁ, 4 থেকে 5 বার। আমিও বারবার দিচ্ছি, এবারও যদি লাইকা যায়, কি, হ্যাঁ, তাহলে এখানে এই হবে কি, LYING নাকি? আচ্ছা, কথা, দ্য বুক দ্যাট ইউ সি লেইং অন দ্য টেবিল বিলংস টু মি। ওই যে টেবিলের উপরে যে বইটা দেখতেছো না, ওইটা হচ্ছে আমার, ওইটা আমার, ওই যে টেবিলের উপরে রাখা, তুমি যে শেষ প্রহর বইটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, টেবিলের উপর রাখা তুমি যে শেষ প্রহর, হাসান স্যারের যে শেষ প্রহর বইটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমার। যদি হাসান স্যার গিফট দেয় নাই, তবে আমি বলে দিলাম আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ন্যাশনাল কোশ্চেন, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা দেখতে এটা ক্লিয়ার হয়েছে। ভুল আছে কোথায় রে? সি নাম্বারে, তাই না? ভুল আছে আমাদের সি নম্বরে। ওকে,
তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, আশা করছি আন্যেরা তাহলে ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন ভাইয়া। তাহলে আমরা চলে যাব তাহলে আমরা এটা ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ আমার সোনা ভাইয়া পড়ে, তাহলে আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। আসেন এরপরে চলে যাব আমরা 20টা কোশ্চেন করেছি, এরপরে আর মাত্র 12টি কোশ্চেন আমরা করবো ইনশাআল্লাহ। আর মাত্র 12টি কোশ্চেন আমরা করবো ইনশাআল্লাহ। আর মাত্র 12টি কোশ্চেন করলেই মোটামুটি আজকের মতো আমরা ইতি টানবো। হ্যাঁ, হি স্পিক অ্যাজ দো, এই দেখো ভাইয়া অ্যাজ দো পড়েছো না, এই পাগলা, অ্যাজ দো আর হচ্ছে কি ছিল অ্যাজ ইফ, তাই না? অ্যাজ দো আর হচ্ছে অ্যাজ দো এবং অ্যাজ ইফ এর ক্ষেত্রে কি মনে পড়ে তোর? হ্যাঁ, কি সাবজেক্ট প্লাস V2 অথবা সাবজেক্ট প্লাস কি হবে বলো তো? সাবজেক্ট প্লাস কি অয়ার। যদি আমরা অক্সিলারি দিয়ে করি তাহলে সাবজেক্ট প্লাস অয়ার, মূল ভার্ব দিয়ে করলে সাবজেক্ট প্লাস V2। তাহলে এখন দেখো নো থেকে তাহলে কি হবে? নো থেকে নিউ। দেখো তো নিউ কোথায় আছে? এখানে নাই। এই যে একমাত্র অ্যানসার পাচ্ছি আমরা সি নাম্বারটা। ওকে, তাইলে হি স্পিক্স, যদি এখানে এস হবে, হি স্পিক্স, সে এমন ভাবে কথা বলে অ্যাজ দো হি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জেনে ফেলেছে। সে এমন ভাবে কথা বলে যেন সে সব কিছু জেনে ফেলেছে। ওকে, এরপর আসেন কি আসছে? দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সাফার। ভাইয়া তোমরা জানো সাফার শব্দের অর্থ কি বলতো? অশান্তিতে ভোগা। সাফার শব্দের অর্থ কি বলতো? অশান্তিতে ভোগা। তোমরা জানো সিকনেস মানে কি? অসুস্থতা। ডিসপ্লেসড মানে কি? অসন্তুষ্টি, নয়টায় রস্য আর কি, অসন্তুষ্টি, ঠিক আছে, অসন্তুষ্টি। আন্ডারগো মানে কি? সহ্য করা। ডিসঅ্যাপয়েন্টেড মানে কি রে ভাইয়া? হতাশ। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি রে, হতাশ হয়ে যাচ্ছি। তাহলে দেখো তো এখানে কি চাইছে? সিনোনিম বলো। সিনোনিম তাহলে কি হবে? এই যে সহ্য করা, অশান্তিতে ভোগা। ওকে, হ্যাঁ, সহ্য করা, অশান্তিতে ভোগা মানে তো সহ্য করছে, তাই না? সাফার, অশান্তিতে ভোগা, সহ্য করা। তাহলে আন্ডারগো, তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা, হ্যাঁ, অশান্তিতে ভোগা, সহ্য করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আশা করছি এটাও তাহলে আন্যেরা ক্লিয়ার হইয়াছে। চলেন আমরা চলে যাচ্ছি। এর পরবর্তী কোশ্চেন কি আসছে? ফাইন্ড আউট, খুঁজে বের করো দ্য অ্যান্টোনিম। এই দেখো, এই যে অ্যান্টোনিম দেখছো, এই যে অ্যান্টোনিম চেয়েছে গেরুলাস। বুঝো গেরুলাস, তুমি। হ্যাঁ, গেরুলাস মানে কি? বাচালের কি চাইছে? অ্যান্টোনিম চেয়েছে। প্লিজেন্ট, ফ্রেগ্রেন্স, হ্যাঁ, মেলে লাউড নয়েজ না। আ পারসন হু স্পিক্স, এই দেখ, যে কম কথা বলে, যে বেশি কথা বলে তাকে আমরা বাচাল বলি, আর যে কম কথা বলে তার অ্যান্টোনিম এটা স্টেবল কন্ডিশন না। তার মানে অ্যান্সার বাকিগুলি দিতে পারছেন, একমাত্র অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। ওকে, বুঝতে পেরেছেন? তথা আমাদের হ্যাঁ অ্যান্টোনিম চেয়েছে, বুঝতে পেরেছেন ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তোরা যদি প্রতিদিন রাতে এত স্টুডেন্ট ক্লাস করিস তাহলে তো আমি প্রতিদিন রাতে ক্লাস নিব। তোরা যদি প্রতিদিন রাতে মোটামুটি 200, 250, 300 স্টুডেন্ট যদি ক্লাস, এখন প্রায় 150-র কাছাকাছি, প্রায় 130, 35, 25, 20 হ্যাঁ স্টুডেন্ট ক্লাস করছিস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিদিন রাতে যদি তোরা প্রায় 200, 250, 300 স্টুডেন্ট ক্লাস করলেই আমি ক্লাস নিবি ইনশাআল্লাহ। মানে ভালো লাগে আসলে কি একটা জিনিস, তোরা যত স্টুডেন্ট বেশি ক্লাস করবি তত না ভালো লাগে। আমরা টিচাররাই এমন, আসলে একটা বিষয় কি জানিস, আমরা টিচাররা না তোরাই আমাদের অক্সিজেনের মতো। তোরা মনে কর অনেক বেশি থাকবি, দেখবি আমাদের অক্সিজেন কি 100 কাজ করতে। কি যে গোড়ার ডিমের অসুস্থতা থাকে, কিচ্ছু থাকে না, খালি পড়াই। আর তোরা কমে যাচ্ছিস, আমাদের অক্সিজেন আস্তে আস্তে নাই হয়ে যায়। থাকিস ক্লাসে, যখনই ক্লাস পেজ থেকে ক্লাস নেই, হ্যাঁ, যখনই ক্লাস নেই আসিস ক্লাসে, দেখবি ইনশাআল্লাহ ভালো লাগবে, একটা অক্সিজেন কাজ করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, হাসনাত স্যার লিখেছে এবারের ঈদের গিফট শেষ প্রহর। এই বই পড়ার পর বাংলা আর হাসনাত স্যারকে আবারও নতুন করে চিনবে ইনশাআল্লাহ। যে হ্যাঁ, হাসনাত স্যারের শেষ প্রহর বইটা একটা অসাধারণ একটা বই। হ্যাঁ, ওকে, চলো আমরা এরপরে চলে যাচ্ছি। আমরা হাসনাত স্যার ওদেরকে একটু দাম টাম কমাই রাখেন অথবা গিফট টিপ দিয়েন। হ্যাঁ, খালি বইয়ের ব্যবসা করেন না, হ্যাঁ, ওদেরকে একটু ছাড় দিয়েন, ঠিক আছে? ওকে, এরপরে ইট ইজ ভেরি হট আউটসাইড। ইট ইজ ভেরি হট আউটসাইড দ্য রুমের বাইরে। ইট ইজ ভেরি হট, খুব ইট ইজ ভেরি হট, এটা খুব গরম। ইনসাইড দ্য রুমের ভিতরে
রুমের ভিতরে অনেক গরম রে ভাই, অনেক গরম, অসহ্য লাগছে। আই ওপেন ইসলাম, আমি একটু মুক্ত মুক্ত জায়গায় যেতে চাই, রুমের ভিতরে গরম, কি করবো, আমি একটু বাইরে চলে যাই, ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, তাহলে কি হ্যাভ টু না, অ্যাজ সুন এজ না, কি এই যে উড রেদার, আমরা জানি এইটা ভাল লাগছে না ওইটা, এটা ভাল লাগছে না ওইটা, তাহলে কি আমরা কি সেক্ষেত্রে উড রেদার ব্যবহার করি। এখন এই যে হ্যাড বেটার নিয়ে তোমার একটু ব্যস্ত লাগতে পারে, কিন্তু ভাই হ্যাড বেটারটা কি জানো, কাউকে কোনো কিছু বলা বা কাউকে একটু উপদেশ দেওয়া, সেই ক্ষেত্রে আমরা হ্যাড বেটারটা ব্যবহার করি, ঠিক আছে। যে কাউকে কোনো কিছু বলা, অ্যাডভাইস দেওয়া, যে ভাই তোমার আম্মু অসুস্থ, তুমি বাড়ি চলে যাও, ভাই তোমার এই খারাপ লাগছে, তুমি এটা করো না। এই ক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি। আর হচ্ছে দুইটা কাজের মধ্যে থেকে একটা কাজকে বেছে নেওয়া, যে এটা রুমের ভিতরে গরম, আমি বাড়ি চলে গেলাম, মানে আমি আমার জায়গা থেকে বলছি, সো এই ক্ষেত্রে উড রেদার ব্যবহার করতে হয়, ঠিক আছে ভাইয়া। ওকে ওকে ওকে। না স্যার, স্যার হ্যাড বেটার হবে না, না 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 না, এখানে হ্যাড বেটার না ভাইয়া, এটা হ্যাড বেটার না, এখানে হ্যাড বেটার না ভাইয়া, হ্যাড বেটার না, তোরা এখানে উড রেদার দিবে। উড রেদার তোরা হয়তো ভাবতেছিস যে উড রেদার কি থাকলে কি হয়, দেন থাকে, দেন, তাই না, না ভাইয়া, এখানে 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 হচ্ছে বেস্ট অ্যান্সার উড রেদার, বেস্ট অ্যান্সার উড রেদার। কারণ তোমাকে উড রেদার আর হ্যাড বেটারের পার্থক্যটা আমি আগে একটু বুঝাই, শোনো একটু। এটা হচ্ছে যে আমার এটা ভালো লাগছে না, আমি এইটা করব, এইরকম জাতীয় অর্থ। দুইটার ভিতর থেকে আমি ঘুষ খাবো, আমি মরে যাবো তো ঘুষ খাবো না, আমি মরে যাবো তো ঘুষ খাবো না, হ্যাঁ, আমি 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 ওর কিছু মাথা নত করবো না, প্রয়োজন মরে যাবো আমি, এটা আমি ওইখানে যাবো না, প্রয়োজন আমি এখানে একদম এখানে দাঁড়িয়ে মরে যাবো, মানে এই যে এরকম জাতীয় অর্থে কি আমরা উড রেদার ব্যবহার করে থাকি। আর হচ্ছে হ্যাড বেটারটা হচ্ছে কি, আচ্ছা ভাইয়া তুমি তুমি ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তাহলে একটু ভালো করে পড়ো, ভালো করে পড়ার পর তোমার জন্য একটু ভালো, বা তোমার তো একটু খারাপ 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 লাগছে, আচ্ছা তুমি যাও একটু রেস্ট নাও, তুমি আজকে সারাটা দিন ক্লাস, স্যার বলো না স্যার আপনি আজকে সারাটা দিন ক্লাস নিয়েছেন, স্যার আপনি এখন একটু রেস্ট নিন, আপনার জন্য রেস্ট নেওয়াটা বরং ভালো। এই যে তুমি একটু কাউকে কিছু বলছো, কাউকে কিছু উপদেশ দিচ্ছ, এই কাউকে কিছু বলা, উপদেশ দেওয়া, এই জাতীয় অর্থে হচ্ছে হ্যাড বেটার ব্যবহার করবা, ঠিক আছে। এখন কি ক্লিয়ার হয়েছো, কথা বুঝতে পেরেছো ভাইয়া? ওকে ওকে, হ্যাঁ, স্যার সকল কোশ্চেন ব্যাংকে তো ডি অ্যান্সার, হ্যাঁ এই তো এই তো এই তো ওকে, বুঝতে পেরে না ভাইয়া, জি না, এটা 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 না, এটা না, এটা গ্রহণ করবা, উড রেদার গ্রহণ করবা। ওকে, আমি এখানে অনেকগুলা ব্যাখ্যা বিশ্লেষণ সহ এটা বলছি। দেন থাকলে উড রেদার, একদম গলায় তসবির মতো বলেছিলাম, জি জি, দেন থাকলে, দেন তো নাই, তবে এটা কিন্তু এটা অর্থটা ওই ক্যাটাগরির হচ্ছে, সো অবশ্যই এখানে উড রেদার, হ্যাড বেটার দিও না, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ভাইয়া? আমি বিষয়টা কিন্তু আমি কি দেখছি, দেখে এটা নিয়ে তো নিজেও তো অনেক গবেষণা করি, এরপরে বলছি। অবশ্যই যদি কোনো বইতে উড হ্যাড বেটার দেওয়া থাকে, এটা ভুল দেওয়া আছে, আমি এটাকে ভুলই বলবো, আমি ডিরেক্ট এটাকে ভুল বলবো, ঠিক আছে, আমি ডিরেক্ট এটাকে ভুলই বলবো, ঠিক আছে ভাইয়া, আমি ডিরেক্ট এটাকে ভুলই বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হুম, আসো এরপর চলে যাচ্ছে আমরা আমাদের পরবর্তী কোশ্চেন কি আসছে দেখো। মিস্টার বশির ইজ নট হ্যাপি, মিস্টার বশির সাহেব, মিস্টার বশির ইজ নট হ্যাপি, সে খুশি না, হ্যাঁ, মিস্টার রশিদ ইজ নট হ্যাপি, কি হবে, হ্যাঁ বলো এখানে কি হবে, উইথ না, কি হবে, এই যে তার কথা আমরা ওই যে তোমার কি নেগেটিভ এগ্রিমেন্ট, এখানে একটা অপশন, এ নাম্বার অপশনটা উঠে নেই আর কি, নেগেটিভ এগ্রিমেন্ট, যারা নেগেটিভ এগ্রিমেন্ট পারেন, হ্যাঁ, যারা নেগেটিভ এগ্রিমেন্ট পারেন তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, একদম ইজিলি এটা অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে ভাইয়া। ওকে, আসেন, ওই যেখানে টু ছিল পরে আসছে আর কি, টু না, এটা কি আইদার। আচ্ছা এরপর আসো, কি আসছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই দেখ, এইটা যদি না পারিস, আহা কতবার যে শিখাইছে দেখছিস, এই দেখ, ইনো তোর গ্যাসের ইনো ট্যাবলেট খাওয়াইছি না তোরে, ইনো, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওকে ঠিক আছে, কিন্তু এটা ভুল আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা ঠিক আছে, এটাও কি ঠিক আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ঠিক আছে, কিন্তু এটা ভুল আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা ঠিক আছে, এটা ভুল আছে, অ্যান্সার কোনটা, বি নাম্বারটা, শেষ। ইনোর পরে কি হয়, পিএস হয়, তাই তো, ইনোর পরে পিএস হয়, কতবার যে আসলো আর কতবার যে তুই বিশ্লেষণ করলি, এরপরে যদি পরীক্ষার হলে বলিস তাহলে আর কি কমু, তোরে আর কিচ্ছু কর নাই আমার, হ্যাঁ। আচ্ছা, হোয়াট ইজ ইউর নিউ জব লাইক, এই তোমার নতুন জবটা কেমন, এই কেমন 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 কেমন, এই দেখো তার মানে এটা এই যে ইজ কে মডিফাই করেছে এবং শেষে বসছে, তাই না, একদম শেষে বসছে, হ্যাঁ শেষে বসছে,
বাক্যের শেষ আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে 5 জায়গায় এইভাবে করে আঙুল দিয়ে শিখিয়েছিলাম। একদম বাক্যের শুরু সাবজেক্টের আগে এটা কি অ্যাডভার্ব, একদম বাক্যের শেষ এটাও কি অ্যাডভার্ব, ভার্বের আগে ভার্বের পরে আর অক্সিলারি ভার্ব মূল ভার্বের মাঝখানে, এই 5 জায়গায় যদি কেউ বসে তার নাম অ্যাডভার্ব। মনে আছে ভাইয়া? সো অ্যান্সার আমরা কি ভার্ব নিব না প্রিপোজিশন অ্যাডজেক্টিভ না অ্যান্সার নিব কোনটা? ডেফিনেটলি অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? শর্টকাটের সিস্টেমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের অবশ্যই 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 মনে আছে। ওকে ভাইয়া, আসো এরপর চলে যাচ্ছি আমরা কোথায় চলে যাচ্ছি? অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, যে সততা হচ্ছে মহৎ গুণ। দ্য ম্যান, এই দেখো দ্য ম্যান, এটা কি ভাইয়া ব্যক্তি না? ব্যক্তি। এই এর সাথে সহজ কোশ্চেন কি হতে পারে? হ্যাঁ, ব্যক্তি। ব্যক্তির ক্ষেত্রে কি বসে? ব্যক্তির ক্ষেত্রে এই যে হু নাকি? হু, দ্য ম্যান হু পসেস, যিনি পোষণ করেন, ধারণ করেন, লালন করেন দিস আনকমন কোয়ালিটি, এই অসাধারণ গুণাবলী যিনি ধারণ করেন, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সে হচ্ছে দুনিয়ার সবচাইতে খুশি, সুখী, হ্যাঁ, সুখী এবং খুশি, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে এখানে এটা নিব না, তাহলে আনসার নিব ডেফিনেটলি আমরা এই নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাইয়া আপুদের হয়েছে। চলে যাচ্ছি আমরা 9 নম্বরের ক্ষেত্রে। দেয়ার আর, এই দেখ, এটাও আরেকটা জাতীয় কোশ্চেন, ওকে, এটাও একটা জাতীয় কোশ্চেন। There are dash passengers in the compartment today. দেখো প্যাসেঞ্জার্স, এটা কি ভাইয়া? কাউন্টেবল, তাই না? প্যাসেঞ্জার্সটা হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে ভাইয়া, কি বলতো এটা? কাউন্টেবল নাউনের আগে এই বসতে পারে না, একমাত্র কি বসে? ফিউ। তথা আমরা জানি যে কাউন্টেবল নাউনের সাথে ফিউ এর গোষ্ঠীতে যা আছে, ফিউ এর গোষ্ঠীতে কে কে আছে? ফিউ আছে, আফিউ আছে, ওয়ানলি আফিউ আছে, ডাফিউ আছে, ফিউয়ার আছে, ফিউয়েস্ট আছে, সবগুলি কাউন্টেবল নাউনের সাথে বসে, তাই না? আচ্ছা, আর আনকাউন্টেবলের সাথে কে বসে? লিটল আছে, আ লিটল আছে, দা লিটল, ওয়ানলি আ লিটল, লেস, লিস্ট, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে। তো প্যাসেঞ্জার্স এটা কি? কাউন্টেবল। প্যাসেঞ্জার্স এটা কি? কাউন্টেবল, তাই না? প্যাসেঞ্জার্স এটা কি? কাউন্টেবল। সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা অ্যানসার নিব এই যে ফিউয়ার। ওকে ভাইয়া, ওকে শোনা ভাইয়া, ঠিক আছে। চলো আমরা চলে যাচ্ছি 10 নাম্বার। প্লিজ জাস্ট ইউর ডগ, এই ভাই তোর কুকুরটাকে সামলা, আমারে কামড়াইলো, বলছ না? তাহলে প্লিজ স্টপ ইউর ডগ, না রেস্ট্রেইন মানে কি? সামলানো, আর স্টপ মানে কি? থামাই দেওয়া, এখানে থামানো। যদি থামানো আর সামলানো অনেকটা কাছাকাছি বলা যায়, কিন্তু কুকুরের ক্ষেত্রে ভাই তোমার কুকুরটা সামলাও, ভাই এই তোমার একটু সামলাও, ভাই তোমার একটু সামলানো, নট স্টপ, হ্যাঁ, রেস্ট্রেইন, বুঝছেন? প্রিভেন্ট মানে কি? প্রতিরোধ করা। প্রিভেন্ট শব্দের অর্থ কি বলতো? প্রতিরোধ করা। ওকে, আচ্ছা, সুতরাং আমরা অ্যান্সার নিব কোনটা বলো তো ভাইয়া? ডেফিনেটলি অ্যান্সার নিব রেস্ট্রেইন। মাশাআল্লাহ, হেই মাশাআল্লাহ। ওকে, চলে যাচ্ছে আমরা এরপরে 11 নাম্বার কোশ্চেন। দেখো কি আসছে? প্লুরাল। এই দেখো প্লুরাল তথা নাম্বার থেকে কিন্তু একটা কোশ্চেন আমি দিয়েছি, নাম্বার থেকে একটা কোশ্চেন। স্টিমুলাস, এই দেখো স্টিমুলাস, খেয়াল করো স্টিমুলাস। এই দেখো ভাইয়া, শর্টকাটে শিখিয়ে দিই, যদি কোনো শব্দের শেষে তুমি ইউএস দেখো, তুমি নিয়ে নিবা আই, লিখে রাখো ইউএস ইকুয়াল টু আই, ঠিক আছে? সিঙ্গুলারে কোন শব্দের শেষে যদি ইউএস থাকে তাহলে আই হয়, আই। ওকে, এই দেখ, তাহলে স্টিমুলাস থেকে স্টিমুলি। ওকে, বাকি আমি নিতে পারছি না, আমার ওকে ভাগলা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাচ্ছি আজকের মতো সর্বশেষ কোশ্চেন। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ইনশাল্লাহ আজকে আমি তোমাদের 32টা কোশ্চেন অ্যানালাইসিস করিয়ে দিব। সো আমি 32টা কোশ্চেনের 32 নম্বরে আছি, তোমাদের এখন এটা সলভ করাই দিলে ক্লিয়ার। চুজ দ্য অ্যানালগাস, এই যে অ্যানালগাস পেয়ার। অ্যানালগাস কোনটা? দেখো, রিফারবিশ মানে কি? পুনরায় একটু সাজসজ্জা, একটু সুন্দর করা। এই যে অন মানে কি? পুরানো, জীর্ণ শীর্ণ। তারপরে জীর্ণ শীর্ণ যখন পুরাতন উল্টাপাল্টা এটা ওটা হয়ে যায়, তখন আমরা তাকে কি করি? একটু মেরামত এটা ওটার সাথে করি। তার মানে একটা রিলেশন আছে। কিন্তু এটা রিপ্লেসের সাথে স্টোলেন, এবারটা রিপ্লেসে স্টোলেন চলে। রিপ্লেস মানে কি? প্রতিস্থাপন। স্টোলেন মানে কি? চুরি করা। এর সাথে কি রিলেশন রে ভাই? রিভাইভ, এক্সহাস্টেড মেলে না। আচ্ছা, রিওয়ার্ড, আউটস্ট্যান্ডিং রিওয়ার্ড হচ্ছে পুরস্কার, আউটস্ট্যান্ডিং কি? উল্লেখযোগ্য। মানে রিলেশনের সাথে মিলে করতে একমাত্র রিফারবিশ অন। ওকে ভাইয়া,
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার প্রিয় সোনা ভাইয়া আপুরা আমার, আলহামদুলিল্লাহ একদম সোনা সুন্দর করে সকলে অ্যান্সার করেছো, মাশাআল্লাহ। তাহলে এখন আমি একটু জানতে চাই তোমাদের এই যে আমি 32টা কোশ্চেন অ্যানালাইসিস করলাম, এই 32টা কোশ্চেনের মধ্যে কার কতটি কোশ্চেন হয়েছে বলো, কার কতটি কোশ্চেন হয়েছে একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো এই 32টা কোশ্চেনের মধ্যে। আমি তো আগেই বলেছি, একটু আগেই তোমাকে বলেছি, আচ্ছা আচ্ছা, একটু আগেই তোমাকে বলেছি যে তোমার এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডেল টেস্ট। এখন বলো কার কয়টা হয়েছে, আমি একটু তাহলে তোমার একটা মানে একটা কনফিডেন্স আমি বলতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, যাদের মোটামুটি 25টার উপরে হয়েছে, যাদের 25টার উপরে হয়েছে তারা আলহামদুলিল্লাহ ভালো করবে, আলহামদুলিল্লাহ ভালো করবে ইনশাল্লাহ ভাইয়া, ঠিক আছে ওকে, তাদের আলহামদুলিল্লাহ আশা করছি ভালো করবে। ওকে, 30টাতে কি 32টাতে 30টা সঠিক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তো এখন আসলাম, খুব ভালো করেছো, তাহলে ক্লাসটা করে ফেলো। 29টি, আচ্ছা মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি অনেকেরই বেশ ভালোই, অনেকের অনেক কোশ্চেন হয়েছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার মানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, কেউ লিখেছো 30টা, কেউ 26টা, 27টা, 29টা, তো ভালোই তো হয়েছে। তাড়াতাড়ি তোরা খালি এটা বলিস কেন, পারি না ইংলিশ, পারি না ইংলিশ, পারি না, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ইংলিশ পারি না, খালি উল্টাপাল্টা কথা বলিস, হ্যাঁ পারছিস তো, আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে সামনে কোন একটা ক্লাসে ইনশাল্লাহ। আর হচ্ছে দেখবে প্রায় সময় হচ্ছে আমি বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটির জন্য এরকম মানে প্রচুর কোশ্চেন নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি, আচ্ছা যদি আমি তোমাদেরকে বিসিএস এর কোশ্চেনটাও যদি অ্যানালাইসিস করে দিই, হ্যাঁ বিসিএস এর কোশ্চেন একদম ধরো 10ম থেকে 46 পর্যন্ত, কি কেমন হবে কথা বলো তো? আমি যদি 10ম থেকে 46 পর্যন্ত যদি তোমাদেরকে অ্যানালাইসিস করে দিই, কারণ হচ্ছে বিসিএস এর কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নট অনলি রাজশাহী, সব সব জায়গার জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। সো বিসিএস এর কোশ্চেনটাও আমি জি স্যার আসলে পারি না, আপনি বুঝিয়ে দিলে পারি। আচ্ছা ওকে, তো এটা এটা চেষ্টা করবে, এই জন্য তো এই যে আমি যখন করিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে তুমি এটাকে আবার একটু রিভিশন দিবা, ঠিক আছে? জি আবুল বাসার প্র্যাকটিস করতে হবে স্যার এখন, জি অবশ্যই ঠিক বলেছো। ওকে, তাহলে খুশি আছো তো? যদি হ্যাঁ আমি আমি যদি বিসিএস এর কোশ্চেনটা তোমাদেরকে অ্যানালাইসিস করে দিই খুশি হবা? হ্যাঁ অনেক ভালো হবে, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে তোমরা একটা কাজ করবা, আমি তোমাদেরকে ঠিক আছে ওকে ভাই করে দিব, তবে হচ্ছে তোমরা চেষ্টা করবা, তোমরা যারা এখন প্রায় 100 স্টুডেন্ট দেখছো আলহামদুলিল্লাহ ক্লাসে, আমার এতটুকু বিশ্বাস, আমার একদম খাঁটি প্রিয়, যারা একদম বলতে পারো অন্ধভক্তের মতো আছো, প্রায় 150 থেকে 200-র মতো স্টুডেন্ট তোমরা আছো এই 24-25 ব্যাচে, যারা অনেক অনেক বেশি, মানে আমি স্যার ক্লাস নিলেই যেখানে ক্লাস হোক না কেন দৌমায়া যা ক্লাস করে, আলহামদুলিল্লাহ তোদের জন্য মন খুলে দেওয়া। তোরা যেমন আমাকে ভালোবাসিস আমিও তোদেরকে ওই রকমই ভালোবাসি, কারণ কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, তুমি যদি একজনকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক কথা। সো তোমাকে বলছি তুমি একটু চেষ্টা করবা, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এদেরকেও একটু মেনশন করবা, ওরা ওই জন্য ক্লাস করে, তোমার যেমন ভালো লাগছে ওদেরকে তো ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ। এই দেখো এই যে অ্যানালাইসিস গুলো করে দিলাম, এটা তোমার কিন্তু অনেক অনেক উপকার হচ্ছে ভাইয়া, তুমি নিশ্চিত এটা কিন্তু অনেক উপকার হচ্ছে, তুমি স্বীকার করো আর না করো তোমার অনেক উপকার হচ্ছে। সো তুমি এটা চেষ্টা করো ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া, চেষ্টা করো ফ্রেন্ড সার্কেলদেরকেও আমাদের পেজ সম্পর্কে, আমাদের গ্রুপ সম্পর্কে, এবং আমার যে ইজি ইংলিশ পেজ রয়েছে, ইজি ইংলিশ পেজটাকেও তোমরা একটু লাইক ফলো দিয়ে রাখবা। প্লাস ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল রয়েছে, একটু বলো তো কে কে সাবস্ক্রাইব করেছো? ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো? ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল, হ্যাঁ আমি চাই ইনশাল্লাহ ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলটাও কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে ফেলবা, ঠিক আছে? কে কে করা আছে বলো তো? ওকে, বিসিএস প্লাস লাস্ট 19 ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস বেস্ট একটা প্রিপারেশন হবে, জি ইনশাল্লাহ। হাবিবুর রহমান ইংরেজির প্রিয় শিক্ষক, আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ, দোয়া করিও আমার জন্য সবসময়, হ্যাঁ ওকে ওকে। আপনার নোয়াখালী স্টুডেন্ট আমি স্যার, হ্যাঁ জানি হৃদয়, জি 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 আসলে টার্গেট ডিউ লিখেছো, বিসিএস ইংলিশ ক্লাস চাই, মেনশন দিব আমার ফ্রেন্ডদের, জি সকলকে মেনশন দিবা, হ্যাঁ আচ্ছা সকলকে। আশিক লিখেছো আমির স্যার মানে ক্লাস করতে হবে ইংলিশ বলস, ওকে থ্যাংক ইউ। আর তোমরা হচ্ছে ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলটাও, হ্যাঁ ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলটা তোমরা হচ্ছে ইয়া করবা, একটু দেখো, এটা হচ্ছে তোমরা এই যে ইয়া থেকে ইউটিউবে যাবা, ইউটিউবে গেলেই তোমরা হচ্ছে ইউটিউবে গেলেই তো পেয়ে যাবা,
ইউটিউবে গেলেই তুমি ইউটিউবে গেলেই পেয়ে যাবে ইনশাআল্লাহ, আশা রাখি। কিরে ভাইয়া এটা এরকম করলে কেন, দুষ্টমি করিও না। আচ্ছা, তোমরা হচ্ছে এই যে ইউটিউবে গেলেই, ইউটিউবে গিয়ে ইজি ইংলিশ লিখে সার্চ দেবা, অথবা ইজি ইংলিশ বাই আমির স্যার লিখে সার্চ দিও, দেখবে চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইজি ইংলিশ বাই আমির স্যার লিখলে এই যে তোমার হচ্ছে আমাদের চ্যানেলটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা না, এখানে এদিকে আর এই যে এতে গেলে তুমি ইয়াতে লিখবা, হ্যাঁ, ইয়া ইজি ইংলিশ, এই দেখো ইজি ইজি ইংলিশ বাই আমির স্যার। যদি শুধু ইজি ইংলিশ লিখলে না আসলে, কারণ দেখা যাচ্ছে আমি আসলে আগে ইউটিউব নিয়ে ওভাবে কাজ করি নাই, তো আমি ইউটিউব নিয়ে আগে কখনো ওরকম ভাবে কাজ করি নাই। এই দেখো তোমাদের সব ক্লাস এই যে আমি কিন্তু এখানে দিয়ে রাখি, দেখছো? এই যে তোমার ধরো তোমার যত ক্লাস আছে এই সব, যখন এই পেজ থেকে যে ক্লাসগুলো নেই, পেজ থেকে ক্লাস নেওয়ার পরে সব ক্লাসগুলো কিন্তু এই দেখো সাজিয়ে দিয়ে রাখি। হ্যাঁ, এই যে দেখো তোমার যত ক্লাস আছে, তোমাদের এই যে সিইউসি ফাইনাল সাজেশন দিয়েছিলাম, এটাতে দেখো এই যে তোমার এখানে দেওয়া থাকে, সবগুলো তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে। এই যে সব ক্লাসগুলো আমার যত ক্লাস নেওয়া আছে, সব ক্লাসগুলো এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এই জন্য চাইলে তোমরা হচ্ছে এখান থেকেও কিছু অনেক ক্লাস আছে সেটা দেখে নিতে পারো। অবশ্যই তোমরা এটা ইয়া করবে, ঠিক আছে ভাইয়া? ওকে, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।